আসসালামু আলাইকুম। অনেক ভাই বন্ধুরা আছেন যে ভাই বন্ধুরা বলেন যে আমরা ঠান্ডার দিনে মুরগি পালন করতে পারি না, অনেক লসের সম্মুখীন হই, নানান ধরনের বেমার লাগে। সেই ভাই বন্ধুদেরকে বলবো আপনারা ঠান্ডার দিনে কীভাবে মুরগি পালন করবেন। ঠান্ডার দিনে মেন সমস্যাই হলো আপনাদের মুরগির সর্দি লাগে। বেমারই হলো সর্দি বেমার। এই ঠান্ডার দিনে মুরগি যদি পালন করতে চান, এই একটা বস্তু মাথায় রাখতে হবে যাতে সর্দি বেমারটা না লাগে। সর্দি বেমার লাগলে আপনার সর্দির থেকে সিয়াটি হবে, সিয়াটির থেকে আপনার একদম মুরগির খামারটাই গর্বাত হয়ে যাবে। যদি সর্দি লাগে তাহলে মুরগিগুলার হাত দিয়ে দেখবেন মুরগিগুলার জ্বর আসবে। তো এই বস্তুগুলোর থেকে বাঁচার একটাই কারণ, ঠান্ডার দিনে আপনারা মাটির যাদের ফার্ম আছে সে ভাইদের বলবো ঠান্ডার দিনে মাটি মুরগি রাখাই যাবে না। এক নম্বর কথা হলো ঠান্ডার দিনে মুরগি মাটি রাখা যাবে না। মুরগির যদি মাটির মধ্যে যদি মুরগি রাখেন, কথাগুলো ভালো করে বুঝবেন আপনারা। ঠান্ডার দিনে যদি মাটির মধ্যে মুরগি রাখেন, চারিদিক দিয়ে আপনার ঠিকই থাকবে। মাটির থেকে যে ঠান্ডাটা পাবে ওই ঠান্ডার থেকে মালের সর্দি লেগে যাবে। সর্দি লাগলো মানে জ্বর আসবে লাহে লাহে দেখবেন খাওয়া দাওয়া বাদ দিবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে লাহে লাহে ঘুমাবে, লাহে লাহে সিআইডির পর্যায়ে চলে যাবে। সেই জন্য বলতেছি আপনারা ঠান্ডার দিনে যদি মুরগির ফার্ম করতে চান, তলে এরকম আপনারা তুষ বিছাইয়া দিবেন। তুষ বিছাই দিলে তলে ঠান্ডাটা পাবে না। আর উপরে আপনারা সুন্দর করে পেপারটা ঢাইয়া দিবেন, তাহলে দেখবেন আপনার মুরগির ফার্মে যে ঠান্ডা জীবনও লাগবে না। এই যে আমার মুরগিগুলো দেখেন কি সুন্দর, এক মালগুলা দেখেন। এগুলো এখন বর্তমানে পুরো ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমি মুরগি পালন করি। ঠান্ডার মধ্যে মুরগি পালন করলে একটা বস্তু লাভও আছে। এই বস্তুটা হলো আপনার দেখেন মুরগিগুলো কি সাইজ হয়েছে, কি সুন্দর সাইজ হয়েছে। এগুলার মোটামুটি আপনার 2.5 মাস বয়স হয়েছে। মুরগিগুলো দেখেন পুরো তেল হয়ে গেছে। এগুলার মোটামুটি 2.5 মাস বয়স হয়েছে। 700-800 গ্রাম করে মাথার মালগুলো, 800-900 গ্রাম ওজন হবে। এগুলোটা দেখেন কি সুন্দর কালার দিয়েছে, 700-800 গ্রাম ওজন হবে। এটা প্রায় 900 মতো হবে। এরকম করে আপনারা ঠান্ডার দিনে তলে টুল বিছাইয়া উপরে এরকম করে বাঁশ বেঁধে দিবেন। যে ভাইরা বলেন যে আমার মুরগি ঘন হয়ে গেছে, সেই ভাইদের জন্য একটা টিপস বলি। তারা আপনারা এরকম করে সুন্দর করে ঘন করে বাঁশ বেঁধে দিবেন। মোটামুটি 50% মাল এই বাঁশের উপরে উঠে থাকবে আর বাকিগুলো তলে থাকবে। এরকম করে আপনারা মেডিসিন সম্পর্কে তো আপনাদের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। মেডিসিন আপনারা সর্দি মোটামুটি মুরগির মধ্যে হাঁসের মধ্যে সর্দি বস্তুটা লাগবারই দেওয়া যাবে না। সর্দি লাগলো মানে ভাবলেন যে আপনার বেমার একটার পর একটা লাগিয়ে থাকবে। সর্দি লাগবে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, মাল শুকায় যাবে। আবার সর্দির থেকে আপনার 2-4টা মূর্তি দেখবেন হয়তো ঠিক হবে, কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। সেই জন্য বলতেছি আপনারা এই বছর সবসময় সতর্ক থাকবেন। এই দেখেন মালগুলা কি সুন্দর সাইজ আমার। মালগুলা এখন বিক্রি করা যাবে, বাজার টালে ভালো হলে মালগুলা বিক্রি করে দিব। থেকে এই মালগুলা মোটামুটি আপনার 2.5 মাস বয়স হয়েছে। মালের গ্রোথগুলা কিরম হয়েছে, যারা পুরানো অভিজ্ঞতা খামারি আছেন সে ভাইরা অল্প বলবেন। আমি সব লোকাল হাঁস, লোকাল মুরগি খামার করি, আমি কোনো সোনালি মোলানি করি না। আর কারো যদি লোকাল হাঁসের বাচ্চা, লোকাল মুরগির বাচ্চা প্রয়োজন পরে গেলে মনে করেন একদম অরিজিনাল গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি। আমরা ওই দালাল সিস্টেম করে মাল বিক্রি করি না। দালালের কাছ থেকে মাল নেবেন, দেখবেন মাল চাবেন একটা দিয়ে দিবে আর একটা, এরকম পরিস্থিতি অনেক আছে। যদি কারো একদম অরিজিনাল মাল লাগে তো আমার লগে যোগাযোগ করতে পারেন। একদম অরিজিনাল মাল চাবেন অরিজিনালি পাবেন, ক্যাম্বেল মাল চাবেন ক্যাম্বেল মালই পাবেন। তা আশা করি আপনারা সবাই অল্প বেশি ভালোবাসা দিবেন। আপনাদের উপকারের জন্যই আমি হাঁস মুরগির ভিডিওগুলো বানাই। আপনাদের যদি ভালো লাগে সবাই অল্প লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। আর যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি ফোন নাম্বারটা অনেক ভিডিও দিয়ে দিয়েছি, এটা তো দিয়ে দেবো, আপনারা আমাকে ফোন করবেন। ভালো থাকবেন।